নমস্কার। আজকে আমরা বৃষ রাশির জানুয়ারি মাসটি কেমন কাটবে সে বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জানুয়ারি রাশিফল। তো আমরা ধরে নিলাম বৃষ রাশি মানে হচ্ছে এইটা। তো দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। তো আসলে ভালো হতে চলেছে মানে যে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে। সুযোগ সুবিধা কখনোই এমনি এমনি চলে আসে না। এর পেছনে চেষ্টা, এর পেছনে বুদ্ধি লাগানো, এর পেছনে একটুখানি পরিশ্রম, এগুলো যদি অ্যাড করা যায় তাহলে কোনো এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু ভালোভাবে রিয়াকশন দিতে পারে। তো অবশ্যই বৃষ রাশি জানুয়ারি মাসের মধ্যে কোন কোন সুযোগ সুবিধা পাবে, বৃষ রাশির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খুব ভালোভাবে কাটবে, বা কোন কোন জায়গায় অ্যাডভান্টেজ গুলো পাবে, কোন কোন কাজগুলো সম্পূর্ণ করতে পারবে খুব ভালোভাবে, সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকে ছোট্ট আলোচনা। অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, বৃষ রাশির জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে এর জন্য আমাদের জানুয়ারি মাসেতে গ্রহ সঞ্চার বুঝতে হবে। তো গ্রহ সঞ্চারের দিকে যদি আমরা তাকাই তাহলে পরে দেখতে পাচ্ছি বৃহস্পতিকে আমরা মিথুন রাশির মধ্যে পাবো, শনিকে আমরা মীন রাশির মধ্যে পাবো, রাহুকে কুম্ভ এবং কেতুকে সিংহ রাশির মধ্যে পাবো। আবার এই দিকে দেখো লিখেছি মঙ্গলকে আমরা কিন্তু মাসের প্রথম থেকে 15 তারিখ অবধি ধনু রাশির মধ্যে পাবো। 16 তারিখ থেকে মঙ্গল মকরে প্রবেশ করছে। শুক্রকে আমরা মাসের প্রথম দিকে 12 তারিখ অবধি পেয়ে যাব ধনুর মধ্যে। 13ই জানুয়ারি মকরে প্রবেশ করবে শুক্র। বুধকে আমরা জানুয়ারির প্রথম থেকেই 16ই জানুয়ারি অবধি ধনুতে পাবো। মকরে বুধ প্রবেশ করবে 17ই জানুয়ারি। আবার রবিকে আমরা 13ই জানুয়ারি অবধি ধনুতে পাবো। 14ই জানুয়ারি মকরে প্রবেশ করবে। একটি প্লাস পয়েন্ট হচ্ছে কি, যে মকরে কিন্তু অনেকগুলো গ্রহ প্রবেশ করছে একই সময় প্রায় এদিক ওদিকে। মানে আমরা 17ই জানুয়ারি থেকে মকরে 4টি গ্রহকে পাবোই পাবো। তবে এই 4টি গ্রহ এসে গিয়ে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ তৈরি করবে। তো আমরা প্রথমেই জানি যে বৃহস্পতি এই ঘরটার মধ্যে রয়েছে। তো এখানে অনেকদিন থেকেই রয়েছে বৃহস্পতি। এটা হচ্ছে বৃষ রাশির দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু আর্থিক সচ্ছলতা দেয়। দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু আর্থিক উন্নতির জন্য বেশ কিছু লাইনকে নির্বাচন করতে সহযোগিতা করে। বৃষ রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থ দেবে, এবং অর্থ উপার্জনের জন্য আপনার চেষ্টা অবশ্যই সার্থক হবে। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, অর্থ যেমন দেবে তার ক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কিছু সামান্য অর্থ কিন্তু লসও করিয়ে দিতে পারে। অর্থাৎ আপনি যে পরিমাণের অর্থের আশাটা করেছেন সেই পরিমাণ অর্থটা এলো না কোনো কারণে, সেরকম কিন্তু পসিবিলিটি তৈরি করবে এই বৃহস্পতি। দেখুন, বৃহস্পতি এই ঘরটার মধ্যে থেকে সরাসরি বৃষ রাশির ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি কিন্তু সপ্তম, অষ্টম, নবম, মানে এইখানে একটা দৃষ্টি দিচ্ছে, মানে বৃষ রাশির ঠিক দশম ঘরের মধ্যে। তাহলে বৃহস্পতির প্রভাব রয়েছে দ্বিতীয়, ষষ্ঠ, দশম, নবমের মধ্যে। নবম বলছি, বৃষ রাশির হচ্ছে সপ্তম, এটা এটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম, এটা হচ্ছে দশম ঘর। তাহলে পরে দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কর্মের স্থানটায় এবং আর্থিক উন্নতির স্থানটায় বৃহস্পতির প্রভাব রয়েছে। আর্থিক উন্নতির জায়গাটা রয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতি কিন্তু বৃষ রাশির যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে, ছেলে এবং মেয়ে দুজনকেই কর্ম যদি তারা করতে ইচ্ছুক হয় তাহলে কর্মের দিকে একটা সাকসেস পয়েন্ট তৈরি করছে। কারণ বৃহস্পতি কিন্তু একটি খুব সুন্দর একটা একটা ত্রিকোণ তৈরি করেছে, ত্রিকোণের মধ্যে প্রভাব রেখে দিয়েছে, এবং বৃহস্পতি ঠিক অর্থ ত্রিকোণের মধ্যে প্রভাব রেখেছে বৃষ রাশির ক্ষেত্রে। তো এটা কিন্তু কর্মের সঙ্গে কানেক্টেড হচ্ছে, এবং এটা কিন্তু বৃষ রাশির ছেলে মেয়েদেরকে নতুন আর্থিক উন্নতি করিয়ে দেবে। এরপরে দেখুন, তো আমরা তো বললাম যে বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা পসিবিলিটি রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ রাশির মানুষরা যারা সরকারি চাকরির চেষ্টা করছে তারা কিন্তু মাসের মধ্যিখানের পর থেকে সরকারি চাকরিতে লাভ পাবে। অর্থাৎ সরকারি চাকরির জন্য আমাদের প্রয়োজন রবিকে, তাই না? তো রবি অটোমেটিক্যালি এখানে 14ই জানুয়ারিতে মকরে প্রবেশ করছে। তাহলে 14 তারিখের পর থেকে সরকারি চাকরি বা উচ্চ পদে যারা চাকরি করার জন্য, চাকরি চেঞ্জ করার জন্য, বা
চাকরিতে প্রমোশন আনার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে 14ই জানুয়ারির পর কিন্তু অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে। এবার দেখুন এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এডুকেশনের জন্য পঞ্চম এবং নবম ঘরটি খুব গুরুত্বপূর্ণ ঘর। তাহলে পঞ্চম ঘরের অধিপতি গ্রহ, পঞ্চম ঘরের মধ্যে বৃষ রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শনির একটি প্রভাব রয়েছে, কারণ শনি এই জায়গাটা বসে রয়েছে, শনি সপ্তম দৃষ্টি দিয়ে এখানটা দেখছে। তাহলে শনি কিন্তু অটোমেটিক্যালি পড়াশোনার ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ আনবে, বিশেষ করে আর্টস রিলেটেড যারা পড়াশোনা করছে, যারা টেকনিক্যাল রিলেট বিষয় নিয়ে কোনো কিছু করছে, টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে, বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, মেডিকেলে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার উন্নতির একটা ইন্ডিকেশন রয়েছে। কিন্তু দেখুন 13ই জানুয়ারিতে আরেকটি গ্রহ শুক্র কিন্তু এইখানটায় চলে আসবে। এই 13ই জানুয়ারির পর থেকে পড়াশোনার মধ্যে কিন্তু বেশ কিছুটা আরো সুন্দর একটা ব্যাপার দেখতে পাবো, অর্থাৎ আরো ভালো করে পড়াশোনা আসবে। অর্থাৎ মাসের প্রথম দিকে একটু ফ্ল্যাকচুয়েশন আসতে পারে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে। তবে মাসের 13ই জানুয়ারির পর থেকে যখন মকরে শুক্র প্রবেশ করবে, তখন কিন্তু যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে এবং পড়াশোনার রেজাল্ট ভালো হবার সম্ভাবনা তৈরি করে দেবে। তো এবার দেখুন আমরা কেতুকে এই ঘরটার মধ্যে পাচ্ছি, এই 4th হাউসের মধ্যে, কারণ কেতু এখানে অনেক দিন থেকে রয়েছে। তাহলে চতুর্থ ঘরের মধ্যে কেতু রয়েছে, এর ফলে হচ্ছে বৃষরাশির মানসিক টেনশন, মনের মধ্যে ডিপ্রেশন, মাঝে মধ্যে বাড়ির লোকের সঙ্গে বন্ডিং প্রবলেম, এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, মায়ের বিষয় নিয়ে মানে মায়ের শারীরিক বিষয় নিয়ে টেনশন, এবং কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করছে, বা এই ব্যাপারগুলো হবার একটা চান্স রয়েছে। তবে এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, ঠিক এই জায়গাটা থেকে এই যে কেতু এখানটা রয়েছে না, এই জায়গাটা থেকে দেখুন ঠিক কেতুর সপ্তম কেতুর এই এই পারিবারিক সমস্যাগুলো ক্রিয়েট করছে। এবারে এই ব্যাপারগুলোকে নিয়ে বৃষরাশির টেনশন থাকবেই, কারণ কেতুর উপরে কোনো শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে না। কিন্তু বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র, এই শুক্রটি কিন্তু এই 13ই জানুয়ারি থেকে যখন মকরে প্রবেশ করবে, তখন বৃষরাশির বহু সমস্যা কেটে যাবে, কারণ এর একটা ভাগ্যের সহযোগিতা পাবে। রাশির অধিপতি যদি নবম ঘরে চলে যায়, তখন কিন্তু ভাগ্য একটা সহযোগিতা, ভাগ্যের সহযোগিতা পায়। তবে এই ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে বৃষরাশির কোনো মানুষরা যদি তার নিজস্ব প্রবলেমগুলোকে ঠিক করার জন্য একটু উদ্গ্রীব হয়, তাহলে পারে সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারে। এবং যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা বা মানুষেরা নতুন গাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ আসবে। যারা বাড়ি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও অ্যাডভান্টেজ আসবে 16ই জানুয়ারির পর থেকে, মঙ্গল যখন এই ঘরটায় চলে আসবে। তো এবারে যদি আমরা বলি শারীরিক সমস্যার কথা, তাহলে দেখুন বৃষরাশির শারীরিক সমস্যাকে যদি আমরা দেখি, তাহলে শনি যতই হোক আসলে কিন্তু একটি অশুভ গ্রহ। এই অশুভ গ্রহ যখন বৃষরাশিকে তা দৃষ্টি দেয়, তখন কিন্তু বৃষরাশির এক চান্সে কোনো কাজ হতে চায় না, বৃষরাশির মানসিক টেনশন বৃদ্ধি পায়, বৃষরাশির ক্ষেত্রে আহ অনেক সময় দেখা যায় যে মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করছে। এই ব্যাপারগুলো কিন্তু ছোট ছোট ব্যাপার, এগুলো কিন্তু ক্রিয়েট হবে। তবে যেহেতু রাশির অধিপতি 10 তারিখের পর থেকে, অর্থাৎ জানুয়ারির 10 তারিখের পর থেকে 9th হাউসে চলে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু বৃষ রাশির মানুষরা যতই খারাপ পরিস্থিতি হোক, শারীরিক খারাপ পরিস্থিতি হোক, সেখান থেকে উত্তীর্ণ হতে পারবে এবং সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবারে আমরা রবিকে দেখতে পাচ্ছি, রবি 14ই জানুয়ারি থেকে, এই যেখানে লিখেছি দেখুন, রবি বৃষ রাশির 9th হাউসে গেছে। আসলে নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর। তো রবি যখন 9th হাউসে যায়, তখন কোনো তীর্থ ভ্রমণের মেন্টালিটি আসতে পারে, কোনো ভ্রমণের মেন্টালিটি আসতে পারে, এবং কোনো দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে প্রবেশ হতে পারে। এছাড়াও তবে এখানে প্রবেশ হতে পারে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বৃষ রাশির সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, অর্থাৎ এটা বিবাহিত জীবনের অধিপতি। তো এই মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে 16ই জানুয়ারি থেকে। যখন মঙ্গল উচ্চস্থ হয়ে যাবে, তখন একটা প্রবলেম তৈরি করবে। তাহলে এই বৃষ রাশির সপ্তম ঘরটিকে মানে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, তো
এই হাজবেন্ড বা ওয়াইফের অধিপতি গ্রহটি যখন উচ্চস্থ হয়ে যাবে তখন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের সঙ্গে কিন্তু মনোমালিন্য বৃদ্ধি করতে পারে, কারণ আপনার হাজবেন্ড বা ওয়াইফের মাথা গরম করবে বারবার এই মঙ্গলটি। তো অটোমেটিক্যালি মঙ্গল যখন সরে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি ব্যাপারটা কুল হয়ে যাবে, কিন্তু মাসের মধ্যিখানের পর থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম তৈরি হতে পারে। আবার দেখুন, বৃষ রাশির সপ্তম ঘর এইটি, তাহলে এই সপ্তম ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সপ্তম ঘরের অধিপতি যেহেতু উচ্চস্থ হচ্ছে, সেই কারণে কিন্তু যে সমস্ত উচ্চস্থ হচ্ছে এবং আহ উচ্চস্থ হয়ে এখানে শুক্রকে পাচ্ছে, তো যে সমস্ত বৃষরাশি ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছে তাদের বিবাহের দিকে ঝোঁক তৈরি করছে, কিন্তু বিবাহিত জীবনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করছে। এছাড়াও বৃষরাশির ক্ষেত্রে আরো একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু এই বৃহস্পতির এই ঘরটার মধ্যে দৃষ্টি রয়েছে 6th হাউসে, তাই জানুয়ারি মাসে কিছু লোন আপনার হয়ে যেতে পারে এবং সেই লোনটি পজিটিভ কাজের জন্যই হবে, তো সেরকমই ইন্ডিকেশন রয়েছে। এছাড়াও জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 17ই জানুয়ারি থেকে বুধ মকরে প্রবেশ করছে, 17ই জানুয়ারি থেকে, তো বুধ হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি, সে নবমে যাচ্ছে, তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা বৃষ রাশির ছেলেমেয়েরা পড়াশোনার জন্য আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে কোনো ইনস্টিটিউট বা কলেজে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু পজিটিভ ব্যাপারগুলো আসবে, অর্থাৎ তারা কিন্তু ভালোভাবে চান্স পাবে। তো আমরা এখান থেকে একটি কথা লক্ষ্য করলাম যে বৃষ রাশির আর্থিক উন্নতি এবং আর্থিক উন্নতির থেকে বেশি বৃষ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার ক্ষেত্রে কর্মের উন্নতি হবার একটি বড় চান্স ক্রিয়েট করছে। এবং দ্বিতীয় নম্বর কথা দেখলাম যে বৃষ রাশির যারা মানুষ এবং ব্যবসা করছে, যে সমস্ত বৃষ রাশির ছেলেমেয়েরা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে যুক্ত, কোনো ডিজাইনের সঙ্গে যুক্ত, বা যে সমস্ত বৃষ রাশির মহিলারা বিশেষ করে বিউটি রিলেটেড কাজকর্ম করে, বিউটি পার্লার বা বিউটি রিলেটেড যে কোনো কাজকর্ম করে, বা সাজ সৌন্দর্যের জন্য কোনো কিছু কসমেটিক্স এরকম ব্যবসা করে, তো এছাড়াও জামা কাপড়ের ব্যবসা করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। তাই আপনার একটু পরিশ্রম কিন্তু আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে জানুয়ারি মাসে। তো অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন, এবং যদি আপনি ব্যবসা করে উন্নতি করতে চান তাহলে 13ই জানুয়ারির পরে আপনি চেষ্টা করুন, আপনার ব্যবসার গ্রোথ কিন্তু খুব ভালো হবে। এবং যদি আপনি কর্ম করে উন্নতি করতে চান তাহলে পারে আপনি অবশ্যই 14ই জানুয়ারির পর থেকে নিজের কর্মের উন্নতির জন্য যে কোনো পদক্ষেপই আপনি নিন না কেন সেই পদক্ষেপ কিন্তু সাকসেস হয়ে যাবে। একটু মানসিক টেনশন বা একটু পারিবারিক অশান্তি ক্রিয়েট হতে পারে মাসের মধ্যিখানের পর থেকে, এবং পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট রয়েছে, তবে মাধ্যমিকের নিচে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে চঞ্চলতা বাড়তে পারে, তাদের তারা বাবা মায়ের কথা একটু শুনছে না হয়তো ঠিক মতো, এরকম ব্যাপার ক্রিয়েট হতে পারে। আর এছাড়া কিন্তু জানুয়ারি মাসটি খুব একটা খারাপ যাবে না, জানুয়ারি মাসটা কিন্তু মোটামুটি ভালোই। তো পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, এরকম ভাবেই কিন্তু জানুয়ারি মাসটি কাটবে, আপনারা সেইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। যাই হোক, পরের দিন দেখা হয়ে যাবে। নমস্কার।